আসসালামু আলাইকুম। সম্মানিত আলেম সমাজ, আপনারা সবাই কেমন আছেন? আমি কথাগুলো বলবো, খুব শর্টকাটে বলবো, সবাই শুনবেন আশা করি। এক নম্বর কথা, কিছু কিছু আলেম আছেন, আপনারা এক আলেম আর এক আলেমকে নিয়ে সমালোচনা করেন। এটা আসলে গীবতের সমতুল্য আসলে আমি মনে করি। কারণ আপনারা জানেন, ইদানিং আমাদের আমির হামজা ভাইকে, তারেক মনোয়ার সাহেবকে নিয়ে অনেকে অনেক কিছু বলতেছেন। তো আমির হামজা ভাই হয়তো দু একটা উল্টোপাল্লা বা দু একটা ভুল ব্যাখ্যা হয়তো দিয়েছেন, কিন্তু তার জন্য তাকে যদি কিছু বলতে হয়, আপনারা সরাসরি তাকে বলুন, তাকে ফোন দিয়ে বলুন, অথবা লোকের মাধ্যমে বলুন, অন্য সিস্টেমে বলুন, তার পেজে গিয়ে বলুন। কিন্তু এভাবে তার বিরুদ্ধে সমালোচনা করা, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাঠে বা জুমার বয়ানে তাকে নিয়ে উল্টাপাল্টা আপনারা কথা বলতেছেন। যে ইদানিং একটা কথা উঠছে এখন আবার, যে আমির হামজা ভাই বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে সাংবাদিক ছিলেন। তো কথাটা তো আসলে ঠিকই বলছেন, কারণ কি একদিকে ঠিক বলছি, মানে আমাদের আবুল কালাম আজাদ সাহেব তার ব্যাখ্যা দিয়েছেন, আরও অনেক আলেমরা কাজী ইব্রাহিম সাহেব ব্যাখ্যা দিয়েছেন, অনেকেই ব্যাখ্যা দিয়েছেন। তো আব্দুর রহিম আল মাদানী সাহেবের কথা আমি কষ্ট পাইছি, খুব ভালোবাসি আমি তাকে। তার মসজিদে আমি জুমার নামাজ পড়তে যাই, বোটবাজার মসজিদে। তো সেও ব্যাখ্যা দিচ্ছেন এভাবে যে তার আমির হামজা ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা সে বলছেন, আসলে এটা ঠিক হয় নাই। আমির হামজা ভাই যদি একটা ভুল করার পর সে যদি মাপ চায়, সে অবশ্যই আল্লাহর কাছে হয়তো মাপ পেয়ে যাবে। কিন্তু আপনারা আপনারা আলেমরা যারা এরকম আমির হামজা ভাইয়ের অথবা তারেক মনোয়ার সাহেবের সমালোচনা করতেছেন, গীবত করতেছেন, আপনারা কার কাছে জবাব দিবেন? আপনারা যে সমালোচনা করে তো গীবত হইতেছে। কারণ সাংবাদিক নবীজি যে সংবাদবাহক ছিল, নবী মানে সংবাদবাহক, সে আল্লাহ তাআলার কাছ থেকে সংবাদ নিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। এখন নবীজির কাছ থেকে সংবাদ নিয়ে যে আলেমরা পৌঁছে দিতেছে, এটাও একটা সংবাদবাহক হিসেবে সে অর্থে হয়তো একটা সংবাদ সম্মেলনে হয়েছে, বড় সংবাদ সম্মেলনে, সেখানে হয়তো সে অনেক কথা বলছে। এখানে তার কথা পরিপ্রেক্ষিতে হ্যাঁ, নবীজিও সংবাদবাহক, সেক্ষেত্রে সেই অনুযায়ী সে সংবাদবাহক, সেই অনুযায়ী তার জন্য হয়তো সে সাংবাদিক ছিলেন, এভাবে বলছে কথাটা। সেজন্য একবারে সে সাংবাদিকতা করতেছে এভাবে বলে নাই, কিন্তু বলে হ্যাঁ সে অর্থে সে সংবাদবাহক, এটা বলাই যাবে। এটা কী সমস্যা তাহলে? তো মিথ্যে বলে না, সত্য বলছেন। ওরা আরও